আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরকীয়া সম্পর্ক এটি একটি নাজায়েজ সম্পর্ক, অপবিত্র সম্পর্ক। নিজের স্ত্রী বা স্বামীর সাথে যে সম্পর্ক থাকে এটি হলো পবিত্র সম্পর্ক, জায়েজ সম্পর্ক। এই পবিত্র সম্পর্ককে ধোঁকা দিয়ে যারা অন্য কোনো নারী বা পুরুষের সাথে সম্পর্ক করে এটি হলো নাজায়েজ সম্পর্ক। এই ধরনের পরকীয়া সম্পর্ক থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, আমিন। যদি কারো স্বামী অথবা কারো স্ত্রী অন্য কারো সাথে পরকীয়া সম্পর্ক করে তাদের জন্য আজকের এই ওয়াজিফাটি, এই ওয়াজিফার বরকতে ইনশাআল্লাহ নাজায়েজ সম্পর্ক, পরকীয়ার সম্পর্ক দূর হয়ে যাবে। ওয়াজিফাটি কিভাবে করবেন? সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর 1000 বার এই আয়াতটি পড়ুন, সূরা মায়েদার 100 নং আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়িবু ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। অর্থ বলে দিন, অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের প্রাচুর্য তোমাকে বিস্মিত করে। অতএব হে বুদ্ধিমানগণ, আল্লাহকে ভয় করো যাতে তোমরা মুক্তি পাও। এই আয়াতটি 1000 বার পড়ে শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর দোয়া করুন, অতঃপর পানি অথবা কোনো খাবার জাতীয় জিনিসে ফুঁক দিয়ে উহা স্বামীকে খাওয়ান। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং 11 দিন লাগাতার এই আমলটি করুন এবং প্রত্যেক দিন আমলটি করে পানি অথবা কোনো খাবারে ফুঁক দিয়ে স্বামীকে খাওয়ান অথবা স্ত্রীকে খাওয়ান। ইনশাআল্লাহ এই আমলের বরকতে যার সাথে অবৈধ সম্পর্ক করেছে, যদি কারো স্বামী কোনো নারীর সাথে পরকীয়া সম্পর্ক করে, এই আমলের বরকতে তার প্রতি ঘৃণা তৈরি হবে, তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আর যদি কারো স্ত্রী কোনো পুরুষের সাথে পরকীয়া সম্পর্ক করে তাহলে এই আমলের বরকতে তাদের মধ্যে ঘৃণা তৈরি হবে এবং তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।